এই বছর 134 শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি। অনেকের মতে বর্তমান শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য হুমকি। আপনি কি মনে করেন এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করার দরকার আছে কিনা? আমাদের দীপুমণি কত কথা বলছে শিক্ষামন্ত্রী থাকা অবস্থায়, কিন্তু কালকে দেখলাম আদালতে আছে তসবি ছড়া নিয়ে। তার মানে বোঝা গেছে এখন আল্লাহর দিকে রুজু হয়েছে। আমরা মোল্লারা চিল্লাইছি 90% মুসলমানের দেশে ডক্টর কুদরতে খোদার মতো একজন নাস্তিকের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চলতে পারে না, তার শিক্ষা ব্যবস্থা বাংলাদেশকে ধ্বংস করবে। তখন দীপুমণিরা আমাদেরকে সেকেলে বলেছে, মূর্খ বলে উড়াই দিয়েছেন। এখন তারা তসবিহ ছড়া হাতে নিয়ে আল্লাহর সাথে তারা গাদ্দারি করতেছে। পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেয়া শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা সম্ভব হবে না। ফেল করছে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই, কারণ বাংলাদেশে বহু প্রাইমারি স্কুল আছে, আপনি যাইয়া দেখবেন টিচার ওই যে টেবিলের উপরে ফাও দিয়া ঘুমায়, কিন্তু ক্লাস নেয় না। কথা কন না কেন? তার মাথায় চিন্তা হইলো আমি সরকারি স্কুলে চাকরি করি, আমি পড়াই চাই না পড়াই, মাস শেষে কি এই বেতন নেওয়া কি হালাল হবে না হারাম হবে? এত আসতে না বলে হালাল না হারাম। আবার এটার বিরুদ্ধে কথা কইলে ওনারা আন্দোলন করবে, ক্লাসে যাব না। পৃথিবীতে সবচেয়ে নৈতিকতার মর্যাদার জায়গা হলো শিক্ষকতা। আপনি আপনার দায়িত্ব 100-100 পালন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন। আল্লাহ রাসূল বলছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আমাকে প্রেরণ করা হয়েছে কি হিসাবে? শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছাত্র না শিক্ষক? মানবতার শিক্ষক, সমস্ত পৃথিবীর মানুষের শিক্ষক। কিন্তু দায়িত্ব এখন আর পালন নাই। আমাদের এখন বললে কষ্ট পাবেন, যেদিন থেকে শিক্ষকের হাত থেকে ব্যাটটা কেড়ে নেওয়া হয়েছে সেদিন থেকে শিক্ষা ব্যবস্থাও শেষ। আরেকটা কথা বলি, শিক্ষা ব্যবস্থা এটা মানুষের প্রণয়ন করার কোনো অধিকার আল্লাহ দেয় নাই। শিক্ষাটা মূলত দেয় কে? এত আস্তে বললে হবে? কোরআনের প্রথম আয়াত কি বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ? না, প্রথম আয়াত হচ্ছে ইকরা, পড়ো। দেখেন ইকরা মানে পড়া শব্দটা আগে নাজিল করছে। আল্লাহ পাক বলছেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়া ছাড়া কোনো গতি নেই, পড়া ছাড়া কোনো গতি নেই। রাসূলুল্লাহর উপরে প্রথম ওহীটাই নাজিল হয়েছে ইকরা, আপনি পড়েন, পড়েন, রিড এন্ড রিড, পড়েন 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 পড়েন, পড়তে হবে। আগের দিনের লোকেরা পড়তো, যার কারণে জ্ঞান বাড়তো। এখন তো পড়াটা দরকার নেই, তুই যা বুঝোস খালি লিখে দিবি, এরকম আসেনি? কথা বল না কেন? আমার শ্বশুর তিনি হেড এক্সামিনার, তিনি আমাকে ওই দিন বললেন আফসোস করে যে ছাত্র কত খারাপ হয়, পরীক্ষার খাতার মধ্যে ভালোভাবে লেখে নাই কিন্তু মোবাইল নাম্বার লিখে দিছে। মানে তার চিন্তা হলো মোবাইল নাম্বারটা লিখে দিলে তো যিনি খাতাটা দেখবেন উনি যদি মালটাল খাওয়াই না হয় তাহলে আমারে ফোন দিবে, দিলে টাকা টোকা দিয়ে পাস করাই দিতে বলবো। মানে এই ছাত্র যদি ভবিষ্যতে চাকরি পায় তাহলে কি পরিমাণ চুরি করবে আপনি বলেন তো? কথা বলতেছিলাম শিক্ষা ব্যবস্থা নিয়ে। পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেয়া শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা সম্ভব হবে না। আপনারা কি একটা কথা কোনোদিন চিন্তা করছেন? এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী। তারা কি দেশ চালাইছে নাকি চালায় নাই? হযরত ওমর অর্ধেকটা পৃথিবী চালাইছে না? আচ্ছা, তারা হযরত ওমর কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে? কথা বলেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন? কোরআনের বিশ্ববিদ্যালয়।
কথা বলেন না কেন? কিসের বিশ্ববিদ্যালয়? হযরতে আলী, হযরত ওসমান, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কোনো পৃথিবীর বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মুল কোরা, যেই কোরআনের ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া করেছেন, আল্লাহ তাদেরকে এত যোগ্যতা দিয়েছেন, তারা সারা পৃথিবীকে তারা শাসন করেছেন। কোরআনের জ্ঞান ছাড়া মানুষ কখনো মানুষ হয় না। আমাদের দীপুমণি কত কথা বলছে শিক্ষামন্ত্রী থাকা অবস্থায়, কিন্তু কালকে দেখলাম আদালতে আসে তসবিহ ছড়া নিয়ে। তার মানে বোঝা গেছে এখন আল্লাহর দিকে রুজু হয়েছে। আমরা মোল্লারা চিল্লাইছি 90% মুসলমানের দেশে ডক্টর কুদরতে খোদার মতো একজন নাস্তিকের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চলতে পারে না, তার শিক্ষা ব্যবস্থা বাংলাদেশকে ধ্বংস করবে। তখন দীপুমণিরা আমাদেরকে সেকেলে বলেছে, মূর্খ বলে উড়াই দিয়েছেন। এখন তারা তসবিহ ছড়া হাতে নিয়ে আল্লাহর সাথে তারা গাদ্দারি করতেছে। এখন তসবিহ ছড়াটা হাতে লইছেন, এই জ্ঞানটা কার? এটা হাতে লইছেন কেন? এখন বিপদে বইরা এখন বুঝাইতেছেন আমি আল্লাহওয়ালা হয়ে গেছি। বিশ্বাস করেন, আমি আমার কলিজায় যতটুকু শক্তি আছে আল্লাহর জাতের কসম করে বলি, শিক্ষা পৃথিবীর মানুষ মানুষকে দিতে পারে না। প্রত্যেক জ্ঞান আসছে কার কাছ থেকে? আল্লাহ বলছে অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিছি। আর এই সামান্যতমটা আল্লাহর তুলনায় কি? বিমান বানাইছে মানুষেরা, মঙ্গল গ্রহে গেছে কারা? মানুষেরা। পাথফাইন্ডার থেকে শুরু করে যত ঊর্ধ্বগমন করা হয়েছে, মঙ্গল গ্রহে গেছে, চাঁদে গেছে, যত যন্ত্রপাতি আবিষ্কার করছে তারা আবিষ্কার করছে মানুষেরা। কিন্তু জ্ঞানটা দিছে কে? ব্রেনটা কে বানাইছে? আল্লাহর দেয়া ব্রেন। আপনি এই যে বিদ্যুতের সুইচ দেন, বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে কে? মানুষ। আলবা এডিসন সে এটা আবিষ্কার করছেন, কিন্তু তার মাথার মধ্যে জ্ঞানটা দিছে কে? আপনি মূলে যাবেন, মূলে কে? রব্বি জিদনি ইলমা। বলেন রব্বি জিদনি ইলমা। এই যে রকেট আবিষ্কার করছে, বোমা আবিষ্কার হয়েছে, জ্ঞান মূলত কার কাছ থেকে নিছে? পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি করতে পারে না, এটা রূপ দিতে পারে। কথা বুঝাইতে পারি না? পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি করতে, এই যে একটা স্ট্যান্ড, এটা খেয়াল করেন, স্ট্যান্ডটা লোহা দিয়ে তৈরি হয়েছে। মানুষ স্ট্যান্ডটা তৈরি করছে লোহা দিয়ে, কিন্তু লোহা বানাইছে কে? আল্লাহ। আপনি হসপিটালে গেলে আপনাকে অক্সিজেন দেওয়া হয়, তো অক্সিজেনের সিলিন্ডারটা আপনার মুখে লাগাইছে, কিন্তু অক্সিজেনটা বানাইছে কে? এই তো মূলে কে? আল্লাহ। বলেন মূলে কে? মূলে আল্লাহ। আপনি বাঁশ দিয়া কাগজ বানাইছেন, কিন্তু বাঁশ বানাইছে কে? মূলে আল্লাহ। আপনি পাট দিয়া কি বলে সুতা বানাইছেন, তুলা দিয়া সুতা বানাইছেন, কিন্তু তুলা পাট এটা তৈরি করছে কে? মূলে কিন্তু আল্লাহ। আপনি স্বর্ণ দিয়া স্বর্ণের জিনিস বানাইছেন, কিন্তু আপনি স্বর্ণের জিনিস বানাইতে পারছেন, স্বর্ণ বানাতে পারেন না। সেম প্রত্যেকটা জিনিসের মূলে আল্লাহ পাক। এই ঘড়িটা মানুষ বানাইছে, কিন্তু ঘড়িতে যতগুলা জিনিসকে একসাথে করে অ্যাসেম্বল করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, টোটাল এগুলি জিনিসপত্রগুলো বানাইছে কে? আল্লাহ। গাড়িতে ইঞ্জিনের ভিতরে আপনি তেল দেন, পেট্রোল দেন, জ্বালানি দেন, ফুয়েল দেন, কিন্তু তেলটা গ্যাসটা এটা বানাইছে কে? আল্লাহ। এটা মূলে কে? আল্লাহ। বলেন মূলে কে? আল্লাহ।